আনন্দ উৎসব আজকে। সেখানে বহু জায়গা থেকে সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট নয়, কিন্তু নিজেদেরকে হিন্দু বলে, নিজেদেরকে সনাতনী বলে মনে করে, তারা এই উৎসবে আজকে অংশগ্রহণ করেছে। বর্ণাঢ্য মিছিল হবে আমাদের। প্রচুর মায়েরা, বোনেরা, ভাইয়েরা এবং সমাজের সমস্ত স্তর থেকে, সমস্ত জায়গা থেকে প্রচুর অগণিত সনাতনীরা আজকে এখানে এসছেন প্রভু শ্রীরামের জয়গান গেয়ে। তারা সারা মালদা শহরে পরিক্রমা করবে এবং পরিক্রমার শেষে সবাই মিলে রাম প্রসাদ গ্রহণ করবে। এই আমাদের কথা। অস্ত্র নিয়েও দেখছি যে রাম নবমীর দিনে অস্ত্র পূজন আমাদের রীতি, আমাদের শাস্ত্রীয় রীতিতে শস্ত্র পূজনের কথা বলা হয়েছে। তাই বহু সনাতনী সাধারণ বাড়িতে যেসব অস্ত্র রাখে, অনেকে বটি নিয়েও এসছে, তারা পুজো করবে। তো এই ধর্মকে রক্ষা করার জন্যে সমাজে সবসময়ই শস্ত্রের প্রয়োজন হয়েছে। আত্মরক্ষার প্রয়োজনে, ধর্ম রক্ষার প্রয়োজনে সনাতনী ভাই বোনেরা কিছু অস্ত্র নিয়ে এসছে, সেগুলো পূজন হবে, সেই কারণেই নিয়ে এসছে, ভীতি প্রদর্শনের জন্য নয়। আপনার নাম? আমার নাম সুদীপ্ত চ্যাটার্জি। আমাদের এই শ্রী রাম জন্ম জয়ন্তী উপলক্ষে যে মহা মিছিলের ভক্তরা আপনার বের করছেন, সেটা এই পল্লীশ্রী ন্যাশনাল রামকৃষ্ণ কলোনির মাঠ থেকে শুরু হয়ে মনস্কামনা রোড ধরে ডান দিকে চলে যাবে, শান্তিবাড়ি পরিষদ হয়ে একদম সোজা দুর্গাবাড়ি হয়ে দুর্গাবাড়ি থেকে আবার ডিএস রোড মূর্তি, সেখান থেকে ডিএস রোড মূর্তি থেকে আবার ওরা চলে যাবে পোয়ারা মোড় থেকে গৌর রোড থেকে রাজমহল রোড থেকে পোয়ারা মোড় থেকে নেতাজি স্ট্যাচু হয়ে মাঠ রোড হয়ে শ্রীরামকৃষ্ণ মিশনের স্কুলের ময়দানে গিয়ে শেষ হবে। সেখানে আমাদের ওটা আমাদের সম্পূর্ণ হবে। বিরোধীরা বলছে এটা বিজেপির নির্বাচনী প্রচারের মিছিল, আপনাদের বক্তব্য? আমি বলি, আমরা কারো বিরোধী নয়, কারো পক্ষে নয়। এটা শ্রীরাম জন্মভূমির জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ, আমাদের শহরের মা বোনেরা যেভাবে এগিয়ে এসেছে, তারা কোনো পক্ষের বা বিপক্ষের নেই। আমাদের একটাই পক্ষ, সনাতন ধর্মের একটাই পক্ষ, সেটা হচ্ছে শ্রীরাম, শ্রীকৃষ্ণ এবং শ্রী জগন্নাথ। কোনো পক্ষ নেই আমাদের, একটাই পক্ষ, শ্রীরাম পক্ষ। বলছি দাদা, অস্ত্র নিয়ে দেখলাম অনেক ছেলেরা নাচানাচি করছে, সামনে এসে সূচনা। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে, আমরা বারবার অনুরোধ করেছি এবং সেটা প্রশাসন তার ডিউটি করবে। আপনার নাম? আমি অমিত পাল চৌধুরী, এই কমিটির আপনার কার্যকরী সভাপতি।